হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেমাস ওয়ান্ডারল্যান্ড। ঘুম থেকে উঠে আমি আমার দিদি চা নিয়ে বসে পড়েছি। তো চা খাওয়ার পর আমি আমার দিদি ব্রেকফাস্ট করলাম হচ্ছে তোমার সস, আর তার সাথে হচ্ছে রুটিটাকে মা এগ দিয়ে একটু ভেজে দিয়েছে, যেটা আমার খেতে বীভৎস ভালো লাগে। তো এটাই ছিল আমার আর আমার দিদির ব্রেকফাস্ট। তো মা অন্য কিছু খেয়েছে, মা মনে হয় ছাতু দিয়ে মুড়ি, ছাতু মুড়ি খেয়েছে, এরকম সামথিং কিছু খেয়েছে হয়তো। তো আমার আর আমার দিদির জন্য তৈরি হয়েছে এরকম একটা ব্রেকফাস্ট, যে ব্রেকফাস্টটা আমার ভীষণ ভীষণ ভীষণভাবে প্রিয়। তো এটাই ছিল আমাদের সকাল ব্রেকফাস্ট। আজকে আমার অনেক কটা আরও পার্সেল এলো। এই একটা পার্সেল, এই একটা পার্সেল, এই একটা পার্সেল। তো আজকে আমার শুধু পার্সেল আর পার্সেল এসছে। প্রথমে আমার এসেছিলো কার্টেনে পার্সেল, তোমরা তো দেখেছোই। তারপর পরপরে যে 3টে পার্সেল, এটার মধ্যে কী আছে এটা পরে মধ্যে পরে দেখাবো, এটাটাও পরে দেখাবো। আর এটা তো দেখে বুঝতেই পারছো। তো এটা একটা খুব সুন্দর একটা ল্যাম্প, যেটার সাথে তোমার এরকম রিমোট আছে, হ্যাঁ, চার্জ দেওয়ার জন্য কেবল আছে। খুবই সুন্দর একটা ল্যাম্প। তো এটাকে এইভাবে প্রেস করলেও জ্বলে ওঠে। এই যে কালার চেঞ্জ হয়। আমি লাইটটা অফ করে তারপর দেখাচ্ছি। তাহলে এগুলো কতগুলো কালার সেটা তোমরা দেখো। তো এটা আস্তে আস্তে মানে এখানে 3ভাবে কালার চেঞ্জ হয়। একটা হচ্ছে খুব আস্তে আস্তে স্লোভাবে নিজের থেকে কালার চেঞ্জ হয়, তোমরা দেখতেই পাচ্ছ। আমি এইভাবে রাখি দূরে, এই যে ব্লু, দেখো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে কালার। এটা একটা গ্রিন, তারপর ইয়েলো, এরকম আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে। তারপর এখানে আবার প্রেস করব। তো এটা মানে কি প্রেস করতে হবে, করতে করতে তারপরে চেঞ্জ হবে। এই যে একবার মারলাম লাল হলো, আবার মারলাম গ্রিন হলো, আবার মারলাম ইয়েলো হলো। তোমরা রিমোটেরও ব্যবহার করতে পারো। এবার ফার্স্ট চেঞ্জ হবে, মানে টুনি লাইট যেরকম হয় না, যে মাল্টি কালারগুলো যেরকম হয়, কিংবা এলইডিগুলো যেরকম হয়, যে একটা বাটন থাকে এরকম, প্রেস করলেই কালার একটার পর একটা চেঞ্জ হয়। তারপর আর একটা হয় না স্পিডে চেঞ্জ হয়, যেটা এরকম। আর একটা হয় না যেটা স্মুথলি একদম আস্তে আস্তে চেঞ্জ হয়, যেটা একদম ফার্স্টে দেখিয়েছি। তো এরকম করে 3বার করে চেঞ্জ হয়। জিনিসটা আমার খুব সুন্দর লেগেছে। তারপর আমার এসি, মানে আমার ঘরের এসিটাকে সার্ভিসিং করানো হলো। তো আজকে যা বীভৎস গরম ছিল, মানে কি বলবো। তো এসি সার্ভিসিং করতে অনেকক্ষণ সময় লেগেছে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। খুব ভালোভাবে সার্ভিসিংটা করেছে। তো গরমে তো এসি আমার, মানে আমি এসি ছাড়া থাকতেই পারি না, আমার খুব এসি লাগে। তো সেই জন্য ভালোভাবে সার্ভিসিংটা করানো হলো, যাতে কোনো প্রবলেম না হয়। আর এরা খুব সুন্দরভাবে সার্ভিসিং করিয়েছে। ফার্স্ট টাইম এদেরকে দিয়ে করালাম, আগে যারা করতো অতটা ভালো করেনি, আর টাকা নিয়েছে বেশি, কিন্তু সেরকম সার্ভিসিং ভালো করেনি। তো এদেরকে নতুন টাকা হয়েছে। এরা খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিনভাবে, খুব সুন্দরভাবে অনেকটা সময় নিয়ে সার্ভিসিং করেছে। আমি পুরো স্যাটিসফাই। তো এত গরমের মধ্যে থাকা মানে খুবই কষ্টের, আর যা গরম পড়েছে। আর এটা তো আমার রুম, তোমরা দেখেছোই। আমি আমার রুমের কার্টেনগুলো চেঞ্জ করে দেবো, কারণ আমি আমার রুমটা একটুখানি মানে আলাদা করব, ইচ্ছে আছে। তো আস্তে আস্তে করব, কারণ আমার রুমটা পুরোপুরি নতুন, আমাদের রুমগুলো সবই নতুন। তো চেঞ্জনেস করার মতন সেরকম কিছুই নেই। তখন না আমার খারাপ লাগবে কি, যে এটা নতুন জিনিস এত দামি দিয়ে করেছি, আবার চেঞ্জ করব। কিন্তু আমি চেঞ্জ করব। আমি একটা ওয়ার্ড্রপ কিনবো, তারপর হচ্ছে একটা টেবিল কিনবো, চাইলে আমি ওয়ালটাও চেঞ্জ করতে পারি। কিন্তু এই আঁকাগুলো যেগুলো দেখছো, এগুলো সব আমি করেছি। তো আমার করতে গেলে না খুবই কষ্ট হবে, যে এত কষ্ট করে করেছি, সেগুলো আবার রিমুভ করব, আবার এটা ওটা। দেখা যাক কী করি। আমার আর একটা পার্সেল এসছে, এটা কার্টেন,
দেখে বুঝতেই পারছো এটা হোয়াইট কালার। তো আমি ওপেন করে দেখাচ্ছি। কার্টেন এই একটা, এই দুটো। তো এই ঘরে তো আমি দেখিয়েছিলাম যে স্কাই কালারের আমি নিয়েছি, ওয়ালটা যেহেতু আমাদের লাইট স্কাই কালার, তো স্কাই কালারের সাথে ডিপ সাথে হোয়াইটটা খুব ভালো যাবে, তাই জন্য আমি এটা নিয়েছি। তোমরাই বলো এটার সাথে এটা ভালো লাগছে নাকি এটার সাথে এটা ভালো লাগছে। তা আমার মনে হচ্ছে হোয়াইটটার সাথে ব্লুটাই ভালো যাচ্ছে, তাই না? আর এটা একটু ডিপ হয়ে যাচ্ছে ক্রিম কালারটা। এবার তোমরা জানাও যে কেমন লাগছে আমার কার্টেনটা হোয়াইট অ্যান্ড ব্লুর মধ্যে। আগে তো ক্রিম কালার ছিল, তো ক্রিম কালারটাতে আমি উঠিয়ে দিলাম। তো আমি বেসিক্যালি ভেবেইছিলাম কি হোয়াইটের সাথে ব্লুটাই ভালো যাবে, যেহেতু আমার কাছে তখন ছিল না। তো আজকে তো আমার অর্ডারটা এসছে, তো সেই কারণের জন্য আজকে আমি লাগিয়েছি। তো তোমরা বলো কীরকম লাগছে পার্থক্যটা। আর সত্যি কথা বলতে ঘরে যে কোনো জিনিস নতুন এলে, সেটা বিছানার চাদর হোক কিংবা একটা ফ্লাওয়ার হোক, যেটাই হোক না কেন, ঘরের মধ্যে একটা জিনিস আনলেই ঘরটা না কীরকম একটা আলাদাই লাগে। তখন মনে হয় কি সেই জিনিসটার দিকে তাকিয়েই দেখি, হ্যাঁ, কিংবা দূরের থেকে একটুখানি দেখতে থাকি যে কীরকম লাগছে। আমার মধ্যে তো এই জিনিসটা খুব কাজ করে যে কোনো জিনিস লাগালেই আমার বারবার সেই জিনিসটার দিকে চোখ যায়। তো আমার মতন কি তোমাদেরও কি সেম লাগে? তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এই কার্টেনগুলো দেখতে খুবই সুন্দর লাগে, খুব স্টাইলিশ লাগে, খুবই ভালো লাগে। এটা আমি অনেক আগে কিনেছিলাম, তো এটা লাগানোর পর আরও সুন্দর লাগে। তো তোমাদের কেমন লাগলো? জানিও যে এটা আমি চেঞ্জ করব কিনা, অনেক রকমের এখন কার্টেন পাওয়া যায়, চেঞ্জ করব কিনা। তো তোমরা একটু আমাকে জানাতে পারো যে চেঞ্জ করব কি করব না, নাকি এরকমটাই যে ভেতরের গাছগুলো যাও বা ঠিক আছে, ঠিক আছে এই গাছগুলো। তো এই গাছগুলো যেহেতু আমার বক্স জানলায় রাখা, তো এত চড়া রোদ্দুর যে কারণের জন্য না মানে গাছগুলো হলদে হয়ে যাচ্ছে, তারপর পাতা কেমন ঝিমিয়ে গেছে। তো আমি আর বিকেলের অপেক্ষা না করে আমি জল দিলাম। কী অবস্থা হয়ে গেছিলো আমার, না খুব মন খারাপ লাগছিলো। তো বাধ্য হয়ে এদেরকে একটুখানি বাঁচালাম, মানে একদম বিচ্ছিরি হয়ে গেছে। এই গাছের পাতা রিপোর্টিং করেছিলাম, মারা গেল। মানে চেষ্টা করব দেখি এর থেকে আমি কিছু করতে পারি। সময় এই জায়গাটা আমি ক্লিন করব, সময় হয়ে উঠছে না আমার, যে কারণের জন্য কোনো কাদা কাদা হয়ে গেছে। যে জল দিই তো জলটা ওভারফ্লো হয়ে গেলে না একটুখানি কাদা কাদা হয়ে যায়। তারপর আমি এই গাছগুলোও জল দিয়েছি। এখন একটু মনে হচ্ছে যে ওরা হয়তো জীবনটা ফিরে পেয়েছে, কারণ আমরা একটুখানি জল পিপাসা পেলে আমরা কীরকম করি, তখন জল খাওয়ার পর আমাদের মনে হয় কি না আমরা এখন ঠিক আছি। তো গাছেরও সেম, যে এত গরম ওরাও নিতে পারছে না, এই জন্য ভালো করে আমি একটুখানি জল দিয়েছি। আমি সত্যি কথা বলছি, আমি আর অপেক্ষা করতে পারছিলাম না। এই যে এই গাছগুলো না পুরো ঝিমিয়ে গেছিলো, দেখো তোমরা তাও বুঝতে পারবে কেমন নিচে নেমে গেছিলো পাতাগুলো। কারণ যখন বৃষ্টি হয় তখনও তোরা জলটা নেয় না, তো কি করব, বাঁচাতে গেলে এটাই করতে হবে। অনেকে হয়তো বলতে পারো যে রোদ্দুরে জল দিতে নেই কিংবা কিছু, এদের মাটি পুরো শক্ত হয়ে গেছিলো, না দিয়ে আমি পারলাম না। বিকেলবেলা মানে সন্ধ্যেবেলার দিকে দেব আবারও। অন্তত আমি স্যাটিসফাই হলাম ওদেরকে জলটা দিয়ে, কারণ আমার ভীষণই কষ্ট হচ্ছিল যে ওরা এরকম করে ঝিমিয়ে আছে। এখন জল দেওয়ার পর না পাতাগুলো একটু সোজা সোজা হয়েছে, মানে এরকম নিচু হয়েছিল এখন একটু উঁচু হয়েছে। আজকে আমাদের দুপুরে রান্না হয়েছে রুই মাছ, বাটা মাছের ঝাল আর আমডাল। তোমাদেরকে তো বলেছিলাম যে আমি একটা অ্যাকোরিয়াম বানাবো, তো অ্যাকোরিয়ামটা আজকে আমার তৈরি হয়নি বলে আমাকে দেয়নি। তো যাই হোক, অ্যাকোরিয়ামের জন্য তো জিনিস কিনতে হবে। এই যে একটা নিয়েছি, সেটা হচ্ছে তোমার একটা লাইট, তারপরে মাছের খাবার নিয়ে এসেছি, অ্যাকোরিয়ামের জন্য একটা এয়ার পাম্প, আমি পাশাপাশি যদি দুটো অ্যাকোরিয়াম রাখি, তো এই দুটো যেটা আছে সেটার দ্বারা আমি দুটো আউটপুট আছে যার দ্বারা আমি দুটো অ্যাকোরিয়ামে পাম্প আমি ইউজ করতে পারবো জলে দেওয়ার জন্য। জাস্ট একটা আর্টিফিশিয়াল দুটো গাছ নিয়েছি,
স্যান্টা ক্লজ মলি, খুব সুন্দর লেগেছে বলে আমি আবার গিয়ে নিয়ে এসেছি। আবার দুটো পোলার প্যারোট এনেছি, মেল ফিমেল। তো এইগুলো আজকে আমি গিয়ে কিনে এনেছি। ভেবেছিলাম অ্যাকোরিয়ামটা আজকে নিয়ে আসবো, কিন্তু নিয়ে আসতে পারলাম না, যেহেতু রেডি হয়নি। তার তো দেখালাম তো তোমাদের যে আমি এটা নিয়ে এসেছি। তো এখানে জাস্ট একটা দিয়ে দিলাম। তো আমি যে পোলার প্যারোট এনেছিলাম সেগুলো আমি ছেড়ে দিলাম। তো এখানে মোট আমার 6টা আছে, যে কারণের জন্য আমি অ্যাকোরিয়াম বানিয়েছিলাম এদের জন্যই। তো কালকে এসে সেই ছেলেটা মানে ভাইটা সেট আপ করে দেবে, কারণ মেল ফিমেল আমি তো বুঝি না, তো মেল ফিমেল হিসাবে ওই অ্যাকোরিয়ামে ছাড়বে, কারণ ওই অ্যাকোরিয়ামে দুটো পার্টিশন করা থাকবে, আমি তো বুঝবো না যে কটা মানে কোনটা ছেলে কোনটা মেয়ে, তো সেজন্য। তো এই যে স্যান্টা ক্লজ মলি আমি এখানে রেখেছি, কালকে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করতে হবে, বহুত পটি করে ফেলেছে। তো এখানে আছে 10-11টা, সেগুলো আমি এখানে ছেড়ে দেবো। অনেকটা পটি করেছে, আমি ছেড়ে দিচ্ছি। রুমটা ভরা ভরা লাগছে, তবে নোংরা হয়ে গেছে, পটি করেছে ওরা অনেক, তো কালকে পরিষ্কার করব। এটা হচ্ছে আমার একটা ল্যাম্প, আর একটা ফ্লোর ল্যাম্প, আর একটা তো রয়েছে এখানে। তো তারপরে দুপুরে যা খেয়েছিলাম, রাতে তাই ডিনার করলাম। তো আমি আমার ভিডিওটা এখানে রাখছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকেও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।